হলো ওই নির্দিষ্ট খেলাধুলার পরে আমাদের জন্য দুইটা আনন্দের দিন বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ঈদুল ফিতর পেয়েছি, ঈদুল আজহাও পেয়েছি। এটা কিন্তু জাহিলি জামানার মানুষে তারা করত খেলাধুলার মাধ্যমে। কিসের মাধ্যমে? খেলাধুলার মাধ্যমে আনন্দ উদযাপন করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে আমাদেরকে খেলাধুলা নয়, আমাদেরকে একটা স্পেশালের সকলকে জমাত হয়ে নামাজ পড়ার জন্য একটা সুব্যবস্থা করে দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। তো খালি মুখে কিভাবে কথা বলবে? না না, কারণ আসেনি, কারণ আসে এখন ওইখানে ওইদিকে যাইলে এখন তো মনে করেন পরিস্থিতি নাই, আবহাওয়া খারাপ, কারো তো হাতে কিছু নাই। আমরা তো চাইছি বাইরে পড়ার জন্য। এখন যেহেতু ওইদিকে কোনো ব্যাটারির লাইন নেই, ওইদিকে বিদ্যুতের ব্যবস্থা নাই, কথা বুঝেন না? হ্যাঁ, যদি লাইন যদি থাকতো, কারণ থাকতো, তাহলে তো আমরা বাইরে পড়তাম। কিন্তু এখন প্রাকৃতিক ব্যাপারের সময় তো কারো হাত নাই। বাইরে পড়তে পারলে তো আমরাও তো বাইরে পড়ার পক্ষে। ঈদের নামাজ তো বাইরে পড়তাম, সবার আশা বাইরে পড়া, আমারও আশা বাইরে পড়া, আপনাদেরও আশা বাইরে পড়া। তো করছে না, এখন খরচ তো করছে না, আল্লাহর মধ্যে হাত আসেনি কারণ। এখন যদি আপনি যদি বলেন বিদ্যুতের গ্যারান্টি দিতে পারবেন, তাহলে তো অসুবিধা নাই। বিদ্যুতের গ্যারান্টিও দিতে পারতেছেন না, ওখানে লাইনেরও ব্যবস্থা নাই। যদি লাইন থাকতো তাহলে ওইখানে আমরা নামাজ পড়তে পারতেন। ওইখানে তো এখানে ব্যাটারি লাইন ওখানে নেওয়া হয়নি। যদি নিতে পারেন অসুবিধা নাই, আমরা বাইরে পড়ার সুব্যবস্থা করা যাবে। প্রিয় হাজিরিন, মহান রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাম। আল্লাহ বলেন, ওই সকল বান্দারা সফলতা অর্জন করেছে যারা আত্মশুদ্ধি অর্জন করেছে, যারা আত্মাকে পবিত্র করতে পেরেছে, যারা আত্মাকে পবিত্র করতে পেরেছে তারা সফল কাম হয়েছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাম, যারা তাদের প্রভুর নাম স্মরণ করে এবং নামাজ আদায় করে। এরপরে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, হে দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দাও। কিন্তু আমার আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত তোমাদের জন্য কল্যাণকর, আখিরাত তোমাদের জন্য দামি, আখিরাত তোমাদের জন্য শ্রেষ্ঠ। অতএব আজকে রব্বুল আলামিন একটি মাস সিয়াম সাধনার পরে, একটি মাস রোজা রাখার পরে যারা রোজা রেখেতে পেরেছেন, সিয়াম সাধনা করতে পেরেছে, আল্লাহ পাক তাদের আত্মাকে পরিশুদ্ধ করে দিয়েবে। কারণ রোজার মাধ্যমে মানুষের আত্মা পরিশুদ্ধ অর্জন করে, রোজার মাধ্যমে মানুষের আত্মাটা কন্ট্রোলে থাকে। অতএব আমরা যদি এই মাহে রমজানের রোজা রাখার পরে যদি আমাদের আত্মাকে যদি পরিশুদ্ধ করতে না পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো না। কারণ আমার আল্লাহ বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই ওই সমস্ত বান্দারা সফল কাম যারা তাদের আত্মাকে শুদ্ধ করতে পেরেছে, আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, তারাই হলো সফল কাম বলি সুবহানাল্লাহ। তারাই কি সফল কাম। রোজা রাখলাম, আমরা একটি মাস রোজা রাখলাম শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি। আমার আল্লাহ বলেন, যারা একটি মাস রোজা রেখেছে তাদের জন্য আজকে হলো পুরস্কারের দিন। হাদিসে পাকে বলা হচ্ছে এটা হলো ইয়াউমুল জায়েজা। ইয়াউমুল জায়েজা মানে পুরস্কার, নতিজা, যা যা দিবার পুরস্কারের দিবস। আল্লাহ কয়, তোমরা যে একটি মাস রোজা রাখছো, একটি মাস আমার আল্লাহর পরীক্ষা দিয়েছ, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিনের বেলা খাবার পরিহার করছো, ফানাহার পরিহার করেছো, নিজের সকল মনের বাসনা, মনের কামনাকে তোমরা পরিত্যাগ করেছো। অতএব এই একটি মাস তোমরা আমি আল্লাহর বিধান পালন করার পরে আজকের এই ঈদ উল ফিতরে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দান করব বলি সুবহানাল্লাহ। তো পুরস্কার কারা পাবে? যারা পরীক্ষা দিয়েছে তারাই পুরস্কার পাবে, যারা পরীক্ষা দেয়নি তারা পুরস্কার পাবে না। আজকের ঈদের নামাজ হবে তাদের জন্য যারা 30টা রোজা রাখছে, যারা 30টা রোজা রাখছে তাদের জন্য আজকে হলো ঈদের দিন। তাদের জন্য কি? এটাকে বলা হয় ইয়াউমুল ঈদ। আর যারা দিনের বেলাও খাইছে রাতের বেলাও খাইছে তাদের জন্য ইয়াউমুল ওয়াঈদ, তাদের জন্য দুঃখের দিন।
তাদের জন্য লাঞ্ছনার দিন, তাদের জন্য কষ্টের দিন, কারণ তারা তো আল্লাহর বিধান পালন করেনি। তাদের জন্য সেটা কি হবে না? আনন্দের দিন হবে না। আনন্দের দিন হবে তাদের জন্য যারা আজকের এই দিবসে, যারা একটি মাস সিয়াম সাধনা করে রবের হুকুম পালন করেছে, রবের বিধান মান্য করেছে, রবের বিধান মান্য করে যারা রবকে রাজি করতে পেরেছে, তাদের জন্য আজকে ঈদের দিন, তারাই একমাত্র সফল কাম, তারাই আজকে তাদের জন্য ঈদ। আর যারা আল্লাহর হুকুম পালন করেনি, রবের বিধান লঙ্ঘন করেছে, তাদের জন্য ইয়াউমুল ওয়াঈদ। ইয়াউমুল ওয়াঈদ মানে দুঃখ, ওয়াঈদ মানে কষ্ট, ওয়াঈদ মানে লাঞ্ছনা। তাদের জন্য আজকের ঈদ নয়, তাদের জন্য কষ্ট। তাদের জন্য কি? কষ্ট। কারণ তারা তো আল্লাহর হুকুম পালন করেনি, তারা তো দিনের বেলা খাইছে, মানুষকে খাওয়াইছে, তারা নিজেরাও অপরাধী, মানুষের মাধ্যমে গুনাহ করাইছে। অতএব তাদের জন্য আজকে ঈদ নয়, তাদের জন্য কষ্ট। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, রব্বুল আলামিন যেদিন ঈদের ফিতর দিবস হয়, ইজা কানা ইয়াউমুল ঈদুল ফিতরে ওয়াকাফাতিল মালাইকা আলা আবাওয়াতরুক, যখন ঈদের ফিতরের দিন আসে তখন ফেরেশতারা রাস্তার মধ্যে দাঁড়াইয়া থাকে। ফেরেশতারা ফানাদু উগদু ইয়া মারাল ফরশরেন, ফেরেশতারা ডাকতে থাকে, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শীঘ্রই চলে আসো। ইয়া মাশারাল মুসলিমিন ইলা রব্বে কারিম, তোমাদের দয়াময় আল্লাহর কাছে তোমরা দ্রুত চলে আসো, যিনি তোমাদেরকে কল্যাণ দান করবে। ইয়ামুন্নু বিল খাইরে সুম্মা ইউসিবু আলাইহিল জাজিল, তোমাদেরকে, যিনি তোমাদেরকে ক্ষমার মাধ্যমে, তোমাদেরকে পুরস্কার মাধ্যমে, যিনি তোমাদেরকে আজকে পুরস্কার দান করবে। বলে সুবহানাল্লাহ। এরপরে বলেন লাকা তুমিরতুম বিল কিয়ামিল লাইল, তোমাদিওকে রাত্রে ইবাদত করার হুকুম করা হয়েছে। ফাকুনতুম উমিরতুম বিসিয়ামিল লাইল, এবং দিনের বেলা রোজা রাখার জন্য আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেছে। ফাসুমতুম রাব্বুকুম ফাকবিদু জাওয়ারিকুম, তোমরা আল্লাহর হুকুম পালন করেছ, দিনের বেলা রোজা রেখেছ, রাতের বেলা কিয়াম করেছ, অর্থাৎ সলাতুত তারাবির নামাজ আদায় করেছ, সলাতুল ইশা পড়েছ, সলাতুল বিতর পড়েছ, সলাতুত তারাবির নামাজ আদায় করেছ। ফাইজা সাল্লুনা দামুনাদি, যখন তোমাদেরকে, হে দুনিয়ার মানুষেরা, মুসলমানগণ, তোমরা ঈদের নামাজ পড়ো, ঈদের নামাজে আসো। ইলা আন্না রাব্বুকুম কাদ গাফারা লাকুম, আজকে আমার আল্লাহ তোমাদের সকলকে মাফ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। ফারজু ইলা রাশিদিনা ইলা রিহারিকুম ফাহুয়া ইয়াউমাল জায়েজা, ও দুনিয়ার মানুষেরা, ফেরেশতারা উচ্চ স্বরে ডাকতে থাকে, তোমাদিগকে তোমাদের প্রভু ক্ষমা করে দিয়েছে, তোমাদের পুণ্যময় দেহ মন লইয়া তোমরা ঘরে ফিরিয়া যাও, তোমরা তোমাদের পুরস্কার নিয়া ওয়ায়ুসাম্মু যালিকা ইয়াউমাস সামায়ে ইয়াউমুল জায়েজা, আজকের দিবসটাকে আকাশের ময়দানে রাব্বুল আলামিন আজকের দিবসটাকে ইয়াউমুল জায়েজা, ইয়াউমুল জায়েজা, ইয়াউমুল জায়েজা, আজকের দিবসে তোমাদের জন্য রাব্বুল আলামিন পুরস্কার দিন হিসেবে আসমানের মধ্যে ঘোষণা করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাব্বুল আলামিন আজকের এই দিবসে আমাদের জন্য পুরস্কারের দিন নির্ধারণ করলো, আমাদের জন্য পুরস্কারের দিন ঘোষণা করলো, যে আমরা যারা রোজা রাখলাম, যারা একটি মাস রোজা রাখলাম, যারা সলাতুত তারাবির নামাজ আদায় করলাম, যারা কিয়ামুল লাইল আদায় করলাম, যারা দুনিয়ার সকল খাবার পানীয়গুলা দিনের বেলা তরক করলাম, আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আজকে আমার পক্ষ থেকে এটা পুরস্কার, তোমাদের জন্য আজকে আমার পক্ষ থেকে নতিজা, তোমাদের জন্য আমার পক্ষ থেকে আজকে জায়েজা, তোমাদের জন্য আজকে আমার জন্য আমি তোমাদেরকে পুরস্কার দান করব। তোমরা তোমাদের রোজাগুলাকে পবিত্র করার জন্য, রোজাকে পরিশুদ্ধ করার জন্য ঈদগাহ যাওয়ার আগে তোমরা সদকায়ে ফিতর আদায় করো। সদকায়ে ফিতরের মাধ্যমে তোমরা রোজার মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুত হয়ে থাকে, রাব্বুল আলামিন ওই সদকায়ে ফিতরের মাধ্যমে তোমাদের সেই ত্রুটিগুলা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চলে না? মাইক তো দিছে বলছে আমার সবে, উপরটা লাইন দিছে বলছে কি বুঝিয়ে না, লাইন চলে কিনা দেখুন তো একটু।
উপরে মাইক চলেনি রমজান? হ্যাঁ পাইছে বলে লাইন দিছে, পরে লাইন দিছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইদিকে ক্লিয়ার হয়েছে নি মাঠ হয়েছে তো লাইন দিতে যারা এখানে আছে সবাই ওইদিকে চলে যান, কষ্ট করে ঈদগাহ চলে যান, সবাই একটু কষ্ট হইতেছে সবাই না লাগলে শরীর লাগতো দরকার নেই, হ্যাঁ এটার প্রয়োজন নাই। না এটা লাগতো না জানি না দেখেন না আছে নাকি বোর্ড আছে